স্বরূপকে জানিয়ে দেয়। গীতা আমাদের ক্রোধ সংবরণ করে, আমাদের মনের যে একাগ্রতা বৃদ্ধি সেটা গীতার দ্বারা হয়। গীতা কেবল ধর্মগ্রন্থ আমাদের একটা ভীতির মধ্যে গীতাকে আশ্রয় করবো তা নয়। গীতা হচ্ছে মানব জীবনের পাথেয়। গীতা যে কোনো সম্প্রদায়ের মানুষ গীতাকে আশ্রয় করতে পারেন, অনেকে করেন। বর্তমান বিশ্বে শ্রীমদ্ ভগবদ্ গীতায় এখন সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাস্মৃতা। মহামুনি বেদব্যাস বলেছেন, জীবনে গীতাকে আশ্রয় করেছেন, তার অন্য আশ্রয়ের কি প্রয়োজন আছে? গীতা তো সিদ্ধান্ত, গীতা তো ভগবান মুখে। গীতার উপদেশ কেবল উপদেশ নয়, গীতার বাণী যেন আমাদের জীবনে আদেশ। দেখুন, ভালো কে না হতে চায়, সুন্দর কে না হতে চায়, কে সমস্যা মুক্ত থাকতে চায় না? সকলেই তো আমরা আনন্দ লাভ করতে চাই। যদি আনন্দ লাভ করতে চাই, শান্তিতে থাকতে চাই, শান্তির বার্তা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা সংস্কৃত শব্দ, গীতা শব্দের সঙ্গীত, ভগবানের গাওয়া গীত, তাই ভগবদ্ গীতা। গীতা গীত, গীতা গানে ধ্রুব পদটাই হচ্ছে মাম অনুসরণ যুদ্ধ চাহা। আমার স্মরণ করো, তোমার নিজের স্বভাবত বৃত্তি অবলম্বন করো, আমার স্মরণ করো। দেখুন, আমরা এই পার্থিব জগতে সব কিছু পাওয়ার পরে আমাদের মধ্যে কিন্তু একটা অভাব থেকে যায়। এই অভাব কিন্তু চিরন্ত, পার্থিব সম্পদ মেটাতে পারে না। তখন আমাদের কাছে ঈশ্বর ব্যাপারটা অপরিহার্য হয়ে পড়ে। ঈশ্বর বলতে কি? ঈশ্বরের অনেক নামের মধ্যে আমরা জানি সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, যাহা সত্য, যাহা প্রাণময়, যাহা আনন্দময়, সেটাই ঈশ্বরের অস্তিত্ব। আমরা কেন গীতাকে এত গুরুত্ব দিই? গীতার এত গুরুত্ব কেন? দেখবেন, গীতাতে একটি উপদেশ আছে যা আজকের বিশ্বে যারা অসহায়, যারা নিজেদের খুব দুর্বল মনে করে, অসহায় বোধ করে, এই জীবনটার কোনো মূল্য নেই ভাবে, তারা যখন গীতাতে সেই মোক্ষযোগের ভগবানের উক্তি 61 নম্বর শ্লোকে লক্ষ্য করেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। সর্বজীবের মধ্যে ঈশ্বর বলতে যা বোঝায়, তিনি সর্বজীবের মধ্যে প্রাণ হয়ে আছেন, যন্ত্রবাদ পুতুলের ন্যায় তার মায়াতে ঘুরাচ্ছেন। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের স্বরূপ সম্বন্ধে একটা নির্দিষ্ট ধারণা দেয় গীতা। গীতাকে অনেকে দর্শনও বলে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে ফিলোসফি দর্শন পড়ি, সে কেবল বস্তু সম্বন্ধে পড়া। আর গীতা এমন একটি দর্শন, সে পড়ায় না, দেখায়। হুয়ারি উহাতে মাই, আমার স্বরূপ কি, স্বরূপকে দেখায়। আমরা যখন হতাশা বোধ করি, যখন মনে হয় যে আমার এখানে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, বার্ধক্য এসে গেছে, বয়স হয়ে গেছে, ব্যাধির শিকার, যখন আমাদের ভগ্ন মনোরথ, তখন গীতাকে যদি আমরা আশ্রয় করি, তখন আমরা একটা প্রেরণা পাবো। কি প্রেরণা? গীতা বলছেন তোমার স্বরূপে কোনো ডিভোশনই হয় না, ক্ষয়ই হয় না, নস্করতীয়।
যার ক্ষয় নাই, সেটাই তোমার স্বরূপ, তোমার আমি। আরে আমি বলতে যদি বডি হবে, শরীর হবে, তাহলে ডেড বডিটা আমি বলতে পারে না কেন? গীতা বলছে আমি বলতে যা বোঝায়, আমি নিত্য, সত্য, বুদ্ধ, অবিনাশী, সর্বব্যাপী। নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লেদন্তি আপনা শোষয়তি মারুতঃ। গীতাতে ভগবান বলছেন যে আমি বলতে যা বোঝায় আমাদের, আমরা তো সবসময় মনে করি আমি বলতে এই শরীর, এই বডিটা, এই চক্ষু কর্ণা, এই যে পঞ্চভূতে গড়া শরীর, এটা আমরা আমি বোধ করি। এটা আপাত দৃষ্টিতে ঠিক, মূলত কিন্তু ঠিক নয়। কেন না? শরীর হচ্ছে অনিত্য, দেহ হচ্ছে অনিত্য, গীতা বলছেন। আর আমার আমি বলতে যা বোঝায় সে কিন্তু নিত্য। নিত্য কাকে বলি আমরা? যেটা ছিল, আছে, থাকবে, যা অপরিবর্তিত। নিত্য সত্য, যাকে সনাতন বলা হয়। গীতা বলছেন যিনি ঈশ্বর পরমাত্মা, তিনি জীব সৃষ্টি করে জীবের মধ্যে অংশ হয়ে আছেন আত্মা নামে, যাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস ওড়াতে পারে না, যার ব্যাধি নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই। আচ্ছা দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন, আমরা সবাই জানি যে বৃন্দাবনে স্বামী প্রেমানন্দের কথা অনেকেই জানি, দুটো কিডনি নেই। আবার অনেক মানুষ আমরা দেখতে পাই, এখনো বেলুর মঠে একজন ইম্পর্টেন্ট মহারাজ আছেন, ভাইস প্রেসিডেন্ট, ভারত সেবাশ্রমে আমি দেখেছি স্বামী শুভানন্দকে। খুব মেজর অপারেশন আছে, খুব বড় ধরনের শরীরের অনেক পার্টস হয়তো বাদ দিতে হয়েছে। আচ্ছা, আমাদের অনেক সময় শরীরের অনেক অঙ্গ বাদ দিয়েও আমরা কিন্তু বেঁচে থাকি। তাহলে আমিটা কোথায়? পায়ের একটা লোম ধরলে যন্ত্রণা অনুভব করি, মাথার একটা লোম ধরে টানলে সেখানেও ব্যথা অনুভব হয়। আমি তো সর্বত্র, কিন্তু তথাপিও দেখা যায় শরীরের অনেকগুলো অঙ্গ বাদ দিয়েও আমি কিন্তু থেকে যাচ্ছি। তাহলে এই আমিটা কোথায়? আমি বলতে কি, সেটার স্পষ্ট ধারণা গীতা থেকেই সবাই পায়। তাই এত ঈশ্বরের প্রতি প্রেম, এত গীতার প্রতি প্রেম, বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শেখালো এ জগতে রে? ভারতের গীতা। গীতা এমন একটি, আপনি সংসারে দেখবেন প্রতিটা পরিবারই অশান্তি লেগেই আছে, কারণ আমাদের পাশ্চাত্যের ভাবধারা গ্রাস করেছে। খালি চাই চাই চাই, এটা হবে না, সেটা হবে না, সর্বদা অভাব বোধ, ওয়েস্টার্ন কালচার আমাদের গ্রাস করেছে। প্রতিটা পরিবারে, বেশিরভাগ পরিবারেই দেখবেন অশান্তি লেগেই আছে। আপনার আর্থিক সচ্ছলতা আছে, আমি এত বড় পদে একটা আছেন, এই পার্থিব জগতে যেসব পাওয়ার সে সব পেয়েছেন, কিন্তু শান্তিতে নেই।